এদিকে সামনে আগাচ্ছিস ভাই 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 এদিকে ইয়া আল্লাহ ইয়া মাহমুদ। ভৌতিক ঘটনা আছে এবং এখানে কিন্তু বিশাল বড় একটা ভিটা, এই ভিটায় কিন্তু বাড়ি ঘর ছিল, তারা এখানে থাকতে পারেনি ভূতের অত্যাচারে বা প্যারানর্মাল কিছুর অত্যাচারে কিন্তু এখানে থাকতে পারেনি। তো এখান থেকে বাড়ি ভেঙে নিয়ে চলে গেছে। আজকে আমরা সেই ভিটায় আসছি, তো এখানকার ঘটনা মিলন ভাই আরও ভালো বিস্তারিত বলবে। তো আমরা এই ভিটাটা ঘুরে দেখব এবং কাহিনীটা শুনবো যে এখানে কি কি ঘটেছে। মিলন ভাই, তো আমরা ভিতরের দিকে যেতে থাকি। তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কিন্তু ভিটা, এই ভিটা এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু নিচা জমি আছে। আর এই উঁচা ভিটায় বাড়ি ছিল, এখন কিচ্ছু নাই। কিচ্ছু নাই, পরিত্যক্ত, একদম দেখেই বোঝা যায়। পরিত্যক্ত, একদম একদম এখানে- পরিত্যক্ত বলতে একদম পরিত্যক্ত, অনেক দিন যাবত। এখানে কিন্তু মানে কোনো কিছুই হয় না এরকম কিছু একটা না জায়গা। হলো 7 থেকে 8 দশক। এবং দেখতে পাচ্ছেন কোনো কি বাড়ি ঘর পরিমাণ জঙ্গল হয়েছে। দেখেন কিচ্ছু নাই। এখানে আসার পরই কিন্তু গা ছিমছিম করে উঠছে। তাজগুলো ভাই, আমরা কথা না বাড়ে একদম স্পটের দিকে চলে যাই আর ঘটনাগুলা বলতে থাকি। আর কিছু প্যারানর্মাল ঘটনা আমাদের সাথে ঘটে কিনা বা দর্শকদের দেখাতে পারি কিনা। আচ্ছা, হ্যাঁ। মেন কথা হচ্ছে ভাই, এখানে যে বাড়ি ছিল তারা কিসের জন্য এখানে থাকতে পারেনি, মানে সেটার ব্যাখ্যাটা আপনি জানেন? হ্যাঁ জানি ভাই, এখানে একটা বাড়ি ছিল। হ্যাঁ, তো বাড়িতে স্বামী স্ত্রী আর ছোট্ট একটা ছেলে। ছোট্ট একটা ছেলে বলতে অবুঝ ছেলে, চলাফেরা করতে পারে 4 থেকে 5 বছর বয়স। তো অনেকদিন আগে 4 থেকে 5 বছর বয়সী বাচ্চা কাচ্চারা কিন্তু কিছু বোঝে না। হ্যাঁ, তো সাংসারিক কিছু কোন্দলন সৃষ্টি হয়। হ্যাঁ, ওরা খুব ভালো করে সংসার করতো ভাই, বুঝছেন। কিন্তু হঠাৎ করে বললাম না যে এই জায়গাটা খুব খারাপ, এখানে বাড়ি করার পর থেকেই ওই মহিলাটা স্বামীর সাথে এই প্রতিনিয়ত খারাপ আচরণ করা শুরু করে। ওর হাজবেন্ড বুঝতে পারে না যে এরকম হওয়ার কিছু ছিল না, কত সুন্দর 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 সংসার, আমার একটা বাচ্চা। হ্যাঁ, এভাবে কন্টিনিউ চলতে থাকে। আসেন আমি স্পটের দিকে নিয়ে যাচ্ছি। ধরেন কোন জায়গাটা বাড়ি। হ্যাঁ, এদিক দিয়ে কিন্তু মনে হয় হ্যাঁ হ্যাঁ আসেন, ঠিক আছে। এই জায়গাটা দেখেন, এই জায়গাতে বাড়ি। হ্যাঁ, দেখছেন না, এই দেখেন ঘর ছিল। হ্যাঁ, তো ওই মেয়েটা, হ্যাঁ 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 ওই মেয়েটা ভাই পাশের ধারে হয়তো কিছু দেখা যেতে পারে, একটু খেয়াল করেন ভাই। তো যাকে নিয়ে কাহিনী, বুঝছেন আপনি ভাই। ভাই কিছু শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমি সব শুনতে পাচ্ছি। এখানে আসার পর কিন্তু কুকুরও চিল্লাচিল্লি শুরু করেছে। হ্যাঁ। এসব জিনিস কিন্তু থাকলে ওখানে কুকুরের মানে হ্যাঁ, ওরা বুঝতে পারে। হ্যাঁ। তো যে মেয়েটা ছিল, হ্যাঁ ওই মেয়েটা ছিল কিছু এখানে যার বাড়ি ছিল, সে রাতের বেলা একদিন ওই ইয়ে করার জন্য, প্রসব করার জন্য বা পায়খানা করার জন্য বের হয়। হ্যাঁ, তো আর আগে তো একটা কোনো বাথরুম ছিল না, অনেক দূরে বাথরুমে যাওয়ার সময় মানে তার গায়ে একটা বাতাস লাগে। তারপর থেকে তার অ্যাবনর্মাল ঘটনা শুরু। দেখেন তো ভাই, সাউন্ড সাউন্ড আসছে না? আমি তো শুনতে পাচ্ছি। ভাই ভাই আগানো যাবে না, আগানো যাবে না। ভাই আমি সবই শুনতে পাচ্ছি। ভাই কিছু বুঝতে পারতেছেন? কিছু কিসের যেন সাউন্ড শোনা যাচ্ছে। না, ওদিকে যাওয়ার মতো অবস্থা নেই। এদিকে অনেকক্ষণ চা জঙ্গল, এদিকে যাই। আমরা ওইদিকে ঘুরে দেখাই। তো ভাই তারপরে কি হয়েছিল? তারপরে ভাই ওই যে বাতাসটা চলে গেল, তারপর দিন থেকে শুরু আপনার ওই মেয়েটার খারাপ আচরণ করা শুরু। হ্যাঁ, আর শারীরিকভাবে কেউ অসুস্থ হতে থাকে। হ্যাঁ, কন্টিনিউ কিছুদিন যাওয়ার পর থেকে মেয়েটা পুরো পাখি অবস্থা হয়ে যায়। হঠাৎ করে একদিন জুম্মাবার তার বাচ্চাকে বলছে, আবু তুমি নামাজ পড়তে যাও। মসজিদে পাঠাই দিয়েছে, মসজিদে পাঠাই দিয়ে ভাই এই দেখেন এখানে গাছের অবস্থা খাজুর গাছের অবস্থা তো খুব খারাপ। দেখছেন, এদিকে আসেন। মসজিদে পাঠাই দেওয়ার পর ভাই এই যে
আমার দেখতে পাচ্ছেন না এর মধ্যে ওই জায়গাটায় ইয়ে বাঁধে, দড়ি বাঁধে ছিল বল। মানে ফাঁসি নেয়, হ্যাঁ মানে ফাঁসি নেয়। হ্যাঁ এখানে ফাঁসি নেয় এখন। তার স্বামী আর বাচ্চা নামাজ পড়ে এসে দেখে ডাকতেছে মাফি মাফি মাফি, মাফি নাই। এখন ভালো করে খেয়াল করে দেখে যে সে ওখানে ফাঁসি দিছে, এত বড় জিব্বায় গলা ওখান থেকে নামাইছে, নামানোর পরে এই তো শুরু। এখানে আর থাকতে পারে না। তারপরেই হ্যাঁ। সব অ্যাবনর্মাল ঘটনা ঘটে। ঘটনা ঘটে মানে মাঝে মাঝে মনে করেন যে ওই দিনের বেলা ওই মাফি কান্না করে, মাফি হাসে। হ্যাঁ, রাতের বেলা ওই টিনের চালে পুরো মাফি এসে বসে থাকে। হ্যাঁ, দেখেন এগুলো লাগবে। হ্যাঁ, হ্যাঁ। আমার লাইট কাজ করতেছে। আকাশ করে রাখো এই জায়গাটা, এই জায়গাটা। হ্যাঁ, ওই বাতাস নাই, কিছু নাই, ঝমঝম 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 ঝম করে গাছপালা। দর্শক, আশেপাশে কিন্তু হয়তো 50 ফিট দূরে কিন্তু বাড়িঘর আছে, হ্যাঁ। কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছেন মানে কেউই আসে না মনে হয়, দিনের বেলা মনে হয় আসে না। দিনের বেলা আসে না, কোনো সময় আসে না, কোনো সময় আসে না। এরপর থেকে চলতে থাকে এরকম ঘটনা। হ্যাঁ, মাঝে মাঝে এই যে গাছটা দিতে হচ্ছে না ভাই, এই সরু গাছটা লাইট কাজ করছে। লাইট কাজ করবে না তো, লাইট কাজ করবে না, দেখছেন? ওই যে বাচ্চা ছেলে কান্নাকাটি করে হ্যাঁ, হ্যাঁ, কোন জায়গায়? এই দেখেন, এই দেখেন গাছটা, এই গাছে? এই গাছটা মনে হচ্ছে এই রাস্তার খুঁজ দিয়ে আগে কত সময় যেতে কিন্তু এই রাস্তা ছিল দেখেন। হ্যাঁ, এই গাছটা একবারে বেল গাছ, এই কিন্তু দেশীয় গাছ, এই খোঁজা মনে শুয়ে থাকে। মানুষজন যখন আসতে আগে সব করে উপরে উঠে যায়, মানে একবারে গাছে থেকে হ্যাঁ। নামে আবার উপরে উপরে উঠে যায়। আবার গাছটা মনে হচ্ছে যে নিচে ছিল। তবে ভাই আমরা যত জায়গায় গেছি যেখানে ভৌতিক ঘটনা আছে সেখানে বেল গাছ, তাল গাছ এগুলো কিন্তু আছে। হ্যাঁ, এ থাকবে ভাই, বেল গাছ লাগবে। আর কি বলবো ভাই, এই জায়গাটা তো দিনে বেলা ভাই ওদিকে ভাই আমি কিনে দেখলাম ভাই, ওই মাফির মতো লাগবে। আরে ভাই ওই যে আছে ভাই, দেখতে পাচ্ছেন? কোন দিকে? এইদিকে? হ্যাঁ ভাই, এদিকে চলছে। লাগবে না? দেখতে পাচ্ছেন? ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে গেল ভাই। দেখি ওদিকে দেখি, ভাই ওদিকে চলতে পারছি। ওদিকে সাউন্ড পাচ্ছি তো, দেখি 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 ওদিকে এরকম সাউন্ড আসতেছে। আরে ভাই ভাই ওরে ভাই, ওই যে ওটা কি দেখি 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 ওরে ভাই, আরে ভাই ওরে ভাই, মিলন ভাই, আরে ভাই দেখতে পাচ্ছেন? আরে ভাই, এই যে ভাই, এদিকে সামনে আগাছ দিচ্ছে ভাই, ভাই ভাই এদিকে আসো, ইয়া আল্লাহ ইয়া মাহমুদ, আল্লাহ, রনি ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। দেখতে পাচ্ছেন ভাই? সেদিকে থাকা যাবে না ভাই, সর্বনাশ করছে। যা বলেছিলাম আজকে ভাই, ভাই এদিক থেকে তো গেছে। হ্যাঁ এদিক দিয়ে আমাদের কি ভুল কানা দিয়ে ওদিকে গেছে ভাই। আজকে ভাই এখানে থাকা যাবে না, ওই সাংঘাতিক জিনিস। আমি বলছিলাম না ভাই, মাফি রাতটা ঘুরে বেড়ায়। হ্যাঁ, এটা দেখেন খুবই ভুতুরে একটা জায়গা। আর এখানে আসার পরে কিন্তু আমরা চারিদিক থেকে কিছু না কিছু দেখতে পাচ্ছি এবং অনুভব করতে পারছি। হ্যাঁ, এখানে আসার পর আমাদের সাথে কিন্তু অনেক কিছু ঘটে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক থেকে বিভিন্ন ধরনের সাউন্ড, বিভিন্ন ধরনের অনুভূতি কিন্তু আমরা পাচ্ছি। দেখেন তো ভাই লাইট ভাই আবার এই পাশে সাউন্ড হচ্ছে ভাই, ভাই মন পাচ্ছেন? ওদিকে যাওয়া কি উচিত হবে? না 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 না, আমার মনে হয় না ভাই এখানে থাকাটা, এখানে গাছটার দিকে লাইট দেন, দেখেন কত বড় আম গাছ। ভয়ানক কিন্তু আম গাছ। দেখেন শব্দ শুনতে পাচ্ছেন? আমি সব শুন। আচ্ছা ভাই ওদিকে আমরা না আগাই ভাই, আর ওদিকে না আগাই, ওদিকে আমাদের জন্য খুবই, এই দেখেন গাছ ভেঙে পড়ে আছে, দেখছেন? এই ভাই গাছের উপর দিয়ে তো আমি আসলাম, ভালো জিনিস। আসেন আসেন আসেন, ওদিকে আমরা না যাই, এদিক থেকে আমরা চলে যাই। হ্যাঁ ভাই, ভাই এদিকে খুব শব্দ পাচ্ছি ভাই, এদিকে আমরা থাকবো না ভাই। আর এই গাছটা কি মরা নাকি? না ভাই, তাজা গাছ, কিন্তু পাতা পড়ে গেছে। আচ্ছা ভাই কিছু কি বলবেন আপনি? ভাই এখানে তো আমি তো আজকে সরকার অনেক কাছ থেকে দেখতে পাই। অনেক ভয়ানক জায়গা কিন্তু ভাই। হ্যাঁ, অনেক ভালো। ভাই এখানে বেশি দেরি করা যাবে না ভাই, না, ভাই, এখান থেকে আমাদের চলে যেতে চলে হবে। যেতে হবে। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। বিদায়, ভালো থাকবেন সবাই।